আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মতের নরনারী, তোমার ভিতর অনেক রোজাদার আছে যারা রমজানত পুরাওয়ার রোজা থেকে, কিন্তু রোজা থেকে দাসার রোজার কোন কিছু না পায়। রোজার যেই ফজিলত সওয়াবের কথা আল্লাহ পাকে এবং আল্লাহর পয়গম্বর হাদিসত কোরআনত বর্ণনা করি, এল্লে রোজার খন ফজিলত খন লাভ ওই মানুষই ভাই নাও ভাই ইল্লাল জু, শুধুমাত্র উপবাস থেকে দিয়েন সারা আর খন কিছু না ভাই। ওয়াকাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, এমনও মানুষ আছে সমাজত যারা রমজানের মধ্যে কিয়ামুল লাইল করিগে, রাতিয়া তিয়াই দাঁড়ানো অবস্থাত ইবাদত করিগে, জাগ্রত তাহন সারা ওই মানুষই ভাই ওখানে সওয়াবের ভাগিদার নয়। তাহলে ওই কি রোজা তাই রোকায় বঞ্চিত হইলে, নামাজ সরি রোকায় সওয়াবতন বঞ্চিত হইলে, তাহলে আর গরানিত মধ্যে গোলমাল, হয়তো নিয়তের মধ্যে গোলমাল। আর দেশত স্বাভাবিকভাবে ফেডর রোজা 199 জন তাহে। কি রোজা ফেডত মানে ফেডত কিছু নঢুকাইব, খানা পিনা বন্ধ করে দিব, এল্লের রোজা হইবে 199 জনে তাহে। কিন্তু চোখে খানে জিব্বে আতে ই বেগদিন শহরের রোজা রাহে দিলে 100 মধ্যে 2% 5 জন সম্ভব। চকুর রোজা রাহের দে হজন ভাইবে গলার বন্ধা তিও চাই জিবা হইবে তো গত রমজানের পুরা মাস গিয়ে দে আই চকুর গুণা নহ করি নেই। হাজার চেষ্টা করলেও বন্ধায় না ভারত দে পরিবেশ নগিয়ে দিবি। আবার জিব্বের রোজা হজনতে কে নেই, রোজা তাহের নিজে হতে আরো বাড়ি গিয়ে আরো মানুষের বিশ্বাস লই যাইতে সহজ হই। আগে তো হইতো তো ওটা বিশ্বাস করলে করাই তোর আশা কথা হইত ইয়ে কি হয় যে রোজা মুখল হইত 630 টিয়া কিনে 20 টিয়া লাভ করি আল্লাহ বন্ধ হইলে বিশ্বাস করি ইচ্ছারত আল্লাহ। তুলিবে রোজা থেকে দেখি আল্লাহ ইতার নিজে হতাইয়া আরেকজনের বিশ্বাস নিয়ে ফেললেন এনিও জাগিনিয়া। আল্লাহ রমজান মাসত রোজা তাইর সওয়াবতন বঞ্চিত হইব দে হারা যারা ফেডরে রোজা রাহাইয়ে জিব্বের রোজা না রাহাই নিচে হতা বন্ধ না করে। ফজরত তো সেহেরি হাইরে নামাজ পড়ি ঘুম গেলে উঠতে 11-12 বাজে গই না নামাজ দোয়া তুই বেন্যের মাদানি বেশেষ আসরের পর হইতে মরিয়ত পর্যন্ত ইচ্ছারিত গেই হই না। এখন জোরের পরে আসরের তোমার ঠেমিয়ে নেবে নফুরাই দি মসজিদের ভিতরে বহুত মানুষ আছে দিল্লি শিষ্যালাম দিব এই আবার শুরু করবি একের পর এক, একজনের পর আরেকজন, একজনের পর আরেকজন, এটা চলে গিবত চলে। তো লাভ কি হইব সময় হাঁটে দিয়ে নল্লা সময় হাঁটাই ফেললে বলে আমি মসজিদের ভিতরে বইব গিবত করি, কিন্তু পুরা দিনটিয়া উপবাস তাহিয়ে রে আই যেই রোজা তাইলাম এই রোজা ওরে নিজের হাতে নিজে নষ্ট করি। আর নাম বেকুব ফনা সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই একজন বিখ্যাত ফকিহ ইমাম আবু হানিফার হামাসর সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই বিখ্যাত আল্লাহর ওলি। এবারে যে এর জন্য প্রশ্ন করে দুজুর রোজা তাইরে যদি খনিকে গিবত করলে কেন নবি সুফিয়ান সৌরি হত রোজা বাজিব ওদের রোজা তা গিবত করলে রোজা বাজিব হতে কে হারাম হলো এবার বাজাবে হওয়া হরে না। আর আরেকটা উড়ে যায়, যত উড়ে যায় তত সহজ হয়, যত উড়ে যায় মামলা তত সহজ হয়ে যায়। এতলা বহুত আল্লাহর বন্ধ হলো হতে হতে কেয়ামতের মাঠত হিসেব যদি ডেরেক আল্লাহ লিলে কোনো ডর নাই।
সুবহানাল্লাহ। হিসেব যদি ডাইরেক্ট খনে লয় আল্লাহ লয় হয়তো খন ডর নাই, কিয়া ডর নাই, আল্লাহ ন ডর যা হয়তো ন ডরাই আল্লাহ লইলে আল্লাহর উদ্দি যেহেতু আর খনি কে নেই ইবের দয়াত মধ্যে আর কোনো সমান নেই, তো আল্লাহ হিসাব নিলে বেগম পারে দেখতে সুবহানাল্লাহ। সুফিয়ান সুরি ডাইরেক্ট খবিলে যদি রমজানত রোজা থাকে গিবত বিলে রোজা পাই যাবে মানুষ হদ্দান করে খরা করে খোয়া করেন আর একটা ও রোজা আর ও রই দি মামা আবু হানিফা রহমতুল্লাহ ইমাম সাহেব কি হুজুর সুফিয়ান সুরি রে ফুসার করে কি দিবে তু রমজানত রোজা তাই রে গিবত বিলে খেয়ে নবি বা হইতে ডাইরেক্ট রোজা পাই যাবে মর্ডার করে। এখন অনর মশলা কি অনর মতামত কি ইমাম আবু হানিফা সাহেব নবাইবনি তবে সোয়াব না পাইবে ঠিক হয়তো দুনিয়া দেখেন ভালো ইবে বাই যাবে হইয়ে আর নবাইবে সোয়াব না পাইবে তো সোয়াব না পাইলে আর ওজন তাই লাভ কি আল্লাহ। এতাল্লাই বহু মানুষ রোজা থেকে রোজার ফজিলত উত্তন বঞ্চিত হইয়ে রোজার সোয়াব উত্তন বঞ্চিত হইয়ে কি হারণ হইয়ে ও মা বোনেও খেয়াল করি কি হারণ হইয়ে একমাত্র গালরে জবানরে কন্ট্রোল নগরণের কারণে যে দিকটিন হজ্জার দেশ বেগিন রোজাটা দি আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মা নাতাকাল লিসানু বিমাদহিহি ওয়া নাসাখাল কলাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك أو كما قال النبي عليه الصلاة
السلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতখানিয়া থানার অন্তর্গত পূর্ব গাঠিয়াডাঙ্গা আঞ্জুমানে ইত্তেফাকুস শাবাবের ব্যবস্থাপনায় আয়োজিত প্রথমবারের মতো ইসলামী মহাসম্মেলন সলাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেকের মাহফিলের প্যান্ডেলতায় বই বললে আল্লাহ সুযোগ করে দিয়ে ফিতনা ফাসাদের যোগ গুনাহ ছাড়া হন মুহূর্ত নাজাত দিলে একখান পরিস্থিতি আর আল্লাহ বাছাইকৃত করে গুণামুক্ত এক পরিবেশত আইবার সুযোগ দিয়ে ইয়ান আল্লাহ প্রদত্ত অনেক বড় নিয়ামত সেই নিয়ামতের শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশার্থে আমরা প্রত্যেকেই আল্লাহর দরবারত একবার কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানি সামনে ইনশাআল্লাহ যা বয়ানি সামনে হইব আল্লাহ রাব্বুল আলামিনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। আগামী খালি একদিন বাদে তারপরের দিন অথবা আগামী খালিয়া আল্লাহ যদি তৌফিক দে আর ব্যাগুন পবিত্র মাসরে বরকতময় মাস আর সামনে একেবারে সন্নিকট এবারে হয় যে রমাদান মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদান মাস এবার পরিচয় দিতে নুজুলে কোরআনের আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস ওই মাস যেই মাসত আল্লাহ কোরআন শরীফ অবতীর্ণ করিয়ে নাযিল করি। কোরআন শরীফ রমজান মাসত অবতীর্ণ করানোর অর্থ হইলে লৌহে মাহফুজত প্রথম আসমানত রমজানত লাইলাতুল কদরত একত্রিতভাবে একবারে আল্লাহ নাযিল করেন। অন্যথায় নুজুলে কোরআন কোরআনের অবতীর্ণ শুধু রমজানতই নয় আর নবীর 23 বছর নবুয়তি জিন্দেগি যেই টাইমত যতটুকু প্রয়োজন আল্লাহ ততটুকু নাযিল করেন। কিন্তু আয়াতের অংশ ইবাত আল্লাহর দায় রমজান মাসেতে কোরআন নাযিল করবে। ইয়ার অর্থ ঈদে
ওই ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি আছে দে আল্লাহ আই এই কোরআনরে লাইলাতুল কদরত মধ্যে নাযিল করি। এবার অর্থ হইছে ইন্না আনজালনাল কুরআনা মিনাল লাওহিল মাহফুজ ইলা সামাইদ দুনিয়া ফি লাইলাতিল কদরি দাফআতান ওয়াহিদাতান বা বিদাফআতিন ওয়াহিদাতিন, একত্র একবারে লৌহে মাহফুজতুন প্রথম আসমানত আল্লাহ কোরআন ইবা নাযিল। আবার প্রথম আসমানতুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর 23 বছর নবুয়তি জিন্দেগি যখন যতটুকু যেই জায়গা যেভাবে প্রয়োজন হইয়ে ততটুকু আল্লাহ নাযিল। তুলিয়ানের দ্বারা বুঝা যাচ্ছে রমজান মাস আল্লাহ কোরআন আল্লাহ বেশি সম্পর্ক। ওই মানুষের রমজান মাস ওই মানুষ আল্লাহ পরিপূর্ণ বরকতময় হিসাবে সাব্যস্ত করা যাবে যেই মানুষে এই রমজানত বেশা বেশি সময় কোরআন আল্লাহ ব্যয় করে। যেই মানুষ আল্লাহ এই রমজান আল্লাহ কোরআন আল্লাহ হন যোগাযোগ সম্পর্ক নতাইব ইবানে রোজা থেকে সেহরি ইফতারি শপিং মার্কেটিং হজ সোর বেকিন ঠিক আছে, কিন্তু রমজানের পরিপূর্ণ বরকত বঞ্চিত হয়ে যাবে। এতাল্লাই সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ প্রতি সেক্টরের মানুষত্ব রমজান আইবার আগতে নিজে নিজে প্রস্তুতি গ্রহণ করন চায়। আয় এই আগামী আগত রমজানত এক খতম পরিপূর্ণ কোরআনের তেলাওয়াত করিব, 2 খতম কোরআনের তেলাওয়াত করিব, 3 খতম কোরআনের তেলাওয়াত করিব। এভাবে করি নিজ উদ্যোগে লেখান আগ্রহ আয় যদি প্রস্তুতি আয় যদি এভাবে একখান আগ্রহ লইয়ে প্রস্তুতি গ্রহণ করি তাহলে রমজান মাস ইবা আল্লাহ বরকতর মাস হব। আর যদি 11 মাস যেভাবে খাটাই রমজানও হনবতে বাবা খাটাই দিই তাহলে রমজান শেষ হয়ে গিয়ে আজ জীবনের গুণাইন তাগি হই তখন আর আমগেই ওই সালগেই ওই, অর্থাৎ রমজানত কষ্ট করলাম সোয়াবতুন বঞ্চিত হইলাম আল্লাহ নবীর বদদুয়ার বাগিদার হইলাম ওই লোক জাহান্নামে যাও। আল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে যে বহু মানুষ রোজা তাহে কিন্তু রোজার তো নিবে কিছু না ভাই, শুধু উপবাস টাকা নিয়েন সারা মানে ওই সাথে কে দিয়ে ভাইয়ে দে। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الجوع وكم من قائم ليس له من قيامه إلا السهر أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মতের নরনারী তোমার ভিতর অনেক রোজাদার আছে যারা রমজানত পুরাওয়ার রোজা থেকে কিন্তু রোজা থেকে দাসার রোজার কোন কিছু না পায়। রোজার যেই ফজিলত সওয়াবের কথা আল্লাহ পাকে এবং আল্লাহর পয়গম্বর হাদিসত কোরআনত বর্ণনা করি এল্লে রোজার কোন ফজিলত কোন লাভ ওই মানুষই ভাই না পায় ইল্লাল জু, শুধুমাত্র উপবাস থেকে দিয়েন সারা আর কোন কিছু না পায়। وكم من قائم ليس له من قيامه إلا
ইলা সাহার। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার এমনও মানুষ আছে সমাজত যারা রমজানত মধ্যে কিয়ামুল লাইল করিগে, রাতিয়া তিয়াই দাঁড়ানো অবস্থাত ইবাদত করিগে, জাগ্রত তাহন সারা ওই মানুষই বাই ওখানো সওয়াবের ভাগিদার নয়। তাহলে ওই কি রোজাতাই রোকায় বঞ্চিত হইলাম, নামাজ পড়ি রোকায় সওয়াবতন বঞ্চিত হইলাম, তাহলে আর গরানিত মধ্যে গোলমাল, হয়তো নিয়তের মধ্যে গোলমাল। আর দেশত স্বাভাবিকভাবে ফেডর রোজা 199 জন তাহে। কি রোজা ফেডত মানে ফেডত কিছু নঢুকাইব, খানা পিনা বন্ধ করে দিব, এল্লে রোজাইবে 199 জনে তাহে। কিন্তু চোখে খানে জিব্বে আতে ই বেগদিন শহরের রোজা রাহে দিলে 100 মধ্যে 2% ফাজন সম্ভব। চকুর রোজা রাহে 10 ভাইবে গলার বন্ধা তিও চাই জিবে হইবে তো গত রমজানের পুরা মাস গিয়ে দে আই চকুর গুণা নহ করি নেই। হাজার চেষ্টা করলেও বন্ধায় না ভারত দে পরিবেশে নগিয়ে দিই। আবার জিব্বের রোজা হজনতে কে নেই, রোজা তাহের নিজে হতে আরো বাড়ি গিয়ে আরো মানুষের বিশ্বাস লই যাইতে সহজ হই। আগে তো হইতো তো ওটা বিশ্বাস করলে করাই তোর আশা কথা হইতে ইয়ে কি হয় যে রোজা মুখল হইত 630 টিয়া কিনে 20 টিয়া লাভ করি আল্লাহ বন্ধ হইলে বিশ্বাস করি ইচ্ছারত আল্লাহ। তুলিবে রোজা থেকে দেখি আল্লাহ ইতার নিজে হতাইয়া আরেকজনের বিশ্বাস নিয়ে ফেললেন এনিও জাগিনিয়া। আল্লাহ রমজান মাসত রোজা তাইর সওয়াবতন বঞ্চিত হইব দে হারা যারা ফেডরে রোজা রাহাইয়ে জিব্বের রোজা ন রাহাই নিচে হতা বন্ধ ন করে। ফজরত তো সেহেরি হাইরে নামাজ পড়ি ঘুম গেলে উঠতে 11-12 বাজে গই ন নামাজ তুই বেন্যের মাদানি বেশেষ আসরের পর হইতে মরিয়ত পর্যন্ত ইচ্ছারিত গেই না। এখন জোরের পর হইতে আসরের তোমার ঠেমিয়ে নেবে নফুরাই দি মসজিদের ভিতরে বহুত মানুষ আছে দিল্লি শিষ্যালাম দিব এই আবার শুরু করি একের পর এক, একজনের পর আরেকজন, একজনের পর আরেকজন, এটা চলে গিবত চলে। তো লাভ কি হইব সময় হাঁটে দিয়ে নল্লা সময় হাঁটাই ফেললে বলে আমি মসজিদের ভিতরে বইব গিবত করি, কিন্তু পুরা দিনটিয়া উপবাস তাহিয়ে রে আই যেই রোজা তাইলাম এই রোজা ওরে নিজের হাতে নিজে নষ্ট করি। আর নাম বেকুব খনা সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই একজন বিখ্যাত ফকিহ ইমাম আবু হানিফার হামাসর সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই বিখ্যাত আল্লাহর ওলি। এবারে যে এর জন্য প্রশ্ন করে দুজুর রোজা তাইরে যদি খনিকে গিবত করলে খেয়ে নবি সুফিয়ান সৌরি হয়তো রোজা বাজিব ওদের রোজা তা গিবত করলে রোজা বাজিব হয়তো কে হারাম হলো এবার বাজাবে হওয়া হরে না। আর আরেকটা উড়ে যায়, যত উড়ে যায় তত সহজ হয়, যত উড়ে যায় মামলা তত সহজ হয়ে যায়। এতলা বহুত আল্লাহর বন্ধ হলো হতে হতে কিয়ামতের মাঠত হিসেব যদি ডাইরেক্ট আল্লাহ আইলে কোনো ডর নাই। সুবহানাল্লাহ, হিসেব যদি ডাইরেক্ট খনে লয় আল্লাহ আইলে হতে কোনো ডর নাই। কিয়া ডর নাই আল্লাহ না ডর যা হতে না ডরাই আল্লাহ লইলে আল্লাহর উদ্দি যেহেতু আর খনি কে নেই ইবের দয়াত মধ্যে আর কোনো সমান নেই। এতলাই আল্লাহ হিসেব নইলে বেগম পারে দিতে সুবহানাল্লাহ। সুফিয়ান সৌরি ডাইরেক্ট খবিলে যদি রমজানত রোজা তাই গিবত বিলে রোজা বাজে বল মানুষ ইবা হদান করে খরা করে হওয়া করেন আরেকটা ও রোজা আর ও রই দি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ ইমাম সরাটা কি হুজুর সুফিয়ান সৌরি রে ফুসার করে কি দিবে তু রমজানত রোজা তাই রে গিবত বিলে খেয়ে নবি বা হইতে ডাইরেক্ট রোজা বাজে বই মর্ডার করুন। এখন অনর মশলা কি অনর মতামত কি
ইমাম আবু হানিফা সাহেব নবাইবনি তবে সোয়াব না পাইব ঠিক হয়তো দুনিয়া দেখেন ভাঙলো ইবে বাই যাবে হইয়ে আর নবাইবে সোয়াব না পাইবে তো সোয়াব না পাইলে আর ওজন তাই লাভ কি আল্লাহ এতাল্লাই বহু মানুষ রোজা থেকে রোজার ফজিলত উত্তন বঞ্চিত হইয়ে রোজার সোয়াব উত্তন বঞ্চিত হইয়ে কি হারণ হইয়ে ও মা বোনেও খেয়াল করি কি হারণ হইয়ে একমাত্র গালরে জবানরে কন্ট্রোল নগরের কারণ যে দিকটিন হজ্জার দেশ ব্যক্তির রোজাটা দি রোজার আগে যদি হনিকে হজ্জা করে মানুষের কি হয় এই ইত্যাদি নয় রোজা ইউক হ্যাঁ হয় না ফেরত কিছু নাই দিয়ে এটা হতাক কেন নামাজ আর তো রোজা তাহের হজ্জা ঘরের যত ডইলে ফহস কালাম আছে যত ডইলে বিশ্রী শব্দ আছে বেগুন রোজাতাইয়ের ব্যবহার করে ই হইলে কত ধরনের মানে কত বড় একটা ঘৃণিত কাজ জীবনত মধ্যে রমজান মাস সমসর পাইয়া না সামনে আর সমসর পাইবে না ইয়ানোর কোনো প্রকারের গ্যারান্টি তো নতুন নাই প্রত্যেক বছর রমজান ইবেরে জীবনের শেষ রমজান মনে করো শেষ রমজান মনে করো পুরা 11 মাস গিয়ে জিন্দগি থনদিন শেষ রাতিয়ে উল্লোর অত সুযোগ নয় ইবে 30 দিন উড়ি মত্তর বাত হাইমত্তর আবার ঘুম হইলে জ্বর দেবে 2 হাত 4 হাত তাহাজ্জুদের নামাজ পড়া না এই সুযোগ আর হঠাৎ পাইবে না ইয়া যারা নিয়মিত তাহাজ্জুদ করে কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ তারা তোর হিসাব লইতে না সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে গুনাহ সওয়াব মাফিবের আগে আল্লাহ বলে কিছু মানুষ হলো ডাক মারিব কি হইব আইনাল্লাযিনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ কিয়ামতের ময়দানত মানুষের গুনাহ সওয়াব ওজন করিবার আগে মাফিবার আগে আল্লাহ পাকে বলে ডাক মারিব আল্লাহ হইবদার সমস্ত বন্দল হড়ে যারা শেষ রাতিয়া নিজের ফিটিয়ান জমিনতুন আলোক গরি বিছানাতুন পিঠরে আলোক গরি পৃথিবীর মানুষ ব্যাগুন গুম এই অবস্থার মধ্যে যারা আমি আল্লাহর যোগাযোগ করি গিলেন নামাজ পড় গিলেন বইরে আমি আল্লাহর আলোচনা করি গিলে জিকির করি গিলে কোরআনের তেলাওয়াত করি গিলে তোমারা খড়ে এন হই যেতে ডাক মারিব ফায়াকুমুনা ওয়া হুম কলিল ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের আহ্বান ফোনের পরে অল্প সংখ্যক মানুষ দিয়েও ফায়াকুমুনা ওয়া হুম কলিল অল্প মানুষ দিয়েও ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব আল্লাহ বলে ইতরারে বিনা হিসাব জান্নাত দান করিব সুবহানাল্লাহ তো পুরা 11 মাস তো আইনা ভারির সমাজ সব এই রমজান মাস 1 মাস ইয়াদের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িবল্লাই ইহতিমাম করিব কোরআন ওয়ালা রমজান হিসেবে কবুল করিবে আল্লাহ কোরআনের আয়াত তর্কি দিবে তো হদ পরিচয় দেখতে রমজান মাস ইবে আয় কোরআন নাযিল করবি রমাতুন শব্দের অর্থ হইতে জ্বালাই দেন রমজান কে হয় হয়তো রমজান মাস ইবে মানুষের গুনারে জ্বালাই দেয় এতাল্লাই বেড়ে রমজান হয় সুবহানাল্লাহ এতাল্লাই মুসলমান বন্ধু হল মুরব্বী হল এই রমজান মাস ইবের মধ্যে যত বেশি ফারক কোরআন মাজিদের তেলাওয়াত করো যারা তো কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত যারা না জানো সহিভাবে যারা কোরআন ফরিদ না জানো ইতারা সহিভাবে শিখিবল্লাই চেষ্টা করো খবরদার বাংলা উচ্চারণ চাই কোরআনের তেলাওয়াত নগরিবে জায়েজ নাই হারাম বাংলা তেলাওয়াত চাই রে বাংলা উচ্চারণ চাই রে কোরআনের তেলাওয়াত করা যাইতে নয় কথা বুঝাই না জানি আর দেশত বহুত শিক্ষিত সমাজ আগ্রহ করে কোরআন পড়ে ঠিক কিন্তু কোরআন পড়ে দে
নিজে সিফাত মখরজ ছরফ শূন্য সত্য আদায়িব ই নজানে দে বাংলা উচ্চারণ আলা হতুন কোরআন শরীফ আছে একটু চাই চাই কি পড়ে কোরআন শরীফ পড়ে যেতক্ষণ একটু চাই চাই ফুরিব এতক্ষণ কোরআন এবার অভিষেক দিবে সাধারণ কে অভিষেক না কোরআনের অভিষেক হইতেন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা কারিন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার বহু মানুষ কোরআন পড়ে ঠিক বহু মানুষ কোরআনের তেলাওয়াত করে ঠিক ওয়াল কোরআনু ইয়ালআনুহু কিন্তু কোরআনে তারারে উল্টা অভিশাপ দে বদদুয়া দে কোরআন ফরিয়েরও কোরআনের অভিশাপ লন কি হারণে লর হয়তো কোরআনিবে সহিভাবে বিশুদ্ধভাবে ইবে তেলাওয়াত নশিকিয়ে কোরআন অশুদ্ধ তেলাওয়াত করে তারা দেশের মধ্যে কোরআন আল্লাহ জান দি ফেলে বললে প্রস্তুত সূরা ফাতিহা অশুদ্ধ করে বললে প্রস্তুত ইতারা হত্যার দশায় বলে দেখাম না বলো কোরআন আল্লাহ জান দি ফেলে কিন্তু সূরা ফাতিহা নশিকি তুই তে জান্নাতি সদা বুঝিস না জানিয়ে না দাম আছে আগে কোরআন শিখিয়ে সর্বপ্রথম নবুয়তর কর্মসূচি যদি ইয়াতলু আলাইহিম আয়াতি ও নবী আয় অনর দুনিয়াত ফাটাই দে অনর সর্বপ্রথম হাজইয়ে দে অন কোরআনের তেলাওয়াত করিবেন অনর তেলাওয়াতিন ফুনাই ফুনাই হাজার হাজার শত শত কাফের মুশরিক ওলরে ঈমানদার বানাই দেনিয়ান আমি আল্লাহর দায়িত্ব সুবহানাল্লাহ এটা ইসলামের ইতিহাসত বহু ঘটনা এমন আছে যে শুধুমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবানে মুবারকে কোরআনে মাজিদের তেলাওয়াত শুনি শুনি মানুষ মুসলমান হইছে সুবহানাল্লাহ এমন কি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা নম্বর খলিফা 2 নম্বর খলিফা ইবে ইসলাম ধর্ম গ্রহণ করতে উমরে কোরআন তেলাওয়াত শুনি সূরা তাহার তেলাওয়াত শুনি হযরত উমর পরবর্তী ফুসাল্লু আগে ইসলাম ধর্ম কিভাবে গ্রহণ করলেন হদা আজ তার বোনের বাসার মধ্যে গেই এটা যে তার বোনের বাসার মধ্যে কোরআনের তেলাওয়াতর ওয়া নাখতারতুকা ফাসতামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ এই শব্দ ইবেজে তাই ভঙ্গি আর খানত প্রতিধ্বনি আরোগ্য আওয়াজ বাজছে দে ডাইরেক্ট আল্লাহ হইয়ে ভাল লাগে দে এই উমর আয় আল্লাহ হইতে তাড়াতাড়ি কোরআনের খাদেম বনি যা কোরআনের তেলাওয়াত এমন এক বিশাল এক ইবাদত মক্কার কাফেররা আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করিয়ে অনেক প্রকারের বাধা দিয়ে আল্লাহর পয়গম্বরের দাওয়াত মিশন অনেক প্রকারের বেঈমান কাফেররা ষড়যন্ত্র করিয়ে নবীর এই দাওয়াতি মিশনের মধ্যে বানচাল করে বললাই ষড়যন্ত্র করে বললাই কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আল্লাহর পয়গম্বরের এই মিশনরে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে লইয়ে যারা যারা ষড়যন্ত্র করে গিয়ে তারা হনিকের নাম্মান পর্যন্ত লন্নান এই জগৎ পর্যন্ত হনিকে রাজি না এখন যদি হনিকের হয় ও তোমার ফুয়ার নাম আবু জেহেল রাহ না রাজি হইব না হন বেইমান হলো রাহান না রাহান নাকি খিয়া উনায়ন অভিশপ্ত গিয়ে এন মলউন ইদে ইতারা নাম্মান পর্যন্ত হনিকে রাহি বললে রাজি না কাফের হলে চিন্তা করে তো হয়তো আর তো মোহাম্মদের ভোট দিলে লুট লালসি দিছে আইলাম হন ডলে বিরিয়ানি ভাজি তুই এখন শেষ সিদ্ধান্ত হয়ে দে উমর মোহাম্মদের মারি ফেলে হন মারিব হয়তো ফেললে শুধু একজন মারিবি নাম হইতো উমর হন মারিব দে উমর এবারে ডাহ উমর কুমর কাম এর কে হজরত উমর গেই
তোমার একটা হাম দিলে পারিবে না হ কি হাম আজ পর্যন্ত না তো নগরী কি হাম হ না হতো না ইয়ার একটা হাম ধর হ কেন হয়তো ওই মুসলমান হলর নবী জিবে ইয়া নব্য ধর্মর মিকে মানুষের ডাহে এবার হল্লাও আনিতে পারিবে না হয়তো বিনিময়ে 100 লাল উট পুরস্কার দেওয়া যাবে উমর হদি ভানিবে চলো যাই কি লইয়া এন হই তরবারি লই চোখ মুখ লাল উমর জাদ্দে আল্লাহর পয়গম্বরের গর্দনা মুবারক হাড়িয়ে রে কাফের তুলে দিব বিনিময়ে 100 লাল উমর বাড়ির তুম বাইরে আল্লাহর পয়গম্বরে আল্লাহর হাসা আত্মলিয়ে দোয়া করে ও আল্লাহ মক্কার মধ্যে দুয়া প্রভাবশালী শক্তিশালী বাঘর মতো সাহসওয়ালা মানুষ আছে আবু জেহেল আর উমর দুজনতুন হনে একজনরে ইসলাম আল্লাহ কবুল করি ইসলামরে মুসলমানের অস্তিত্বরে মজবুত করি দেন সুবহানাল্লাহ ওগইতে মুসলমান বারণ আর মুসলমান নবারণ আছে দুনোর অস্তিত্ব টিকন বেশকম আছে দাওয়াতের মাধ্যমে মুসলমান বাড়ে জিহাদের মাধ্যমে মুসলমান আছে দুনোর অস্তিত্ব মজবুত হয় কথা বুঝাই নাও জানেন দুই জিনিস দাওয়াতের মাধ্যমে আফ্রিকার জঙ্গল পর্যন্ত আবাদ হয়ে যাবে কিন্তু জিহাদের মাধ্যমে লাগাতার 20টা বছর আমেরিকার মতো পরাশক্তি থামা বানাই দা আফগান আজিয়া ইমারত ইসলামিয়া হইতে গিয়ে গইতে দাওয়াতি মিশন আর জিহাদি মিশন দুনুয়ার সমন্বয় ইসলাম এটা লাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যত মানুষ ঈমান আনয়ন করি যারা ঈমান আননে বেগুন নিজের পক্ষত্ব নাইনে কিন্তু ওমর ইবারে ঈমানদার বানাই বললাই আল্লাহর পয়গম্বর আল্লাহ তুন কুজিয়ে রে দোয়া করিয়ে রে লইয়ে ওমরের কেলা লইয়ে দে মুসলমানের অস্তিত্বরে মজবুত করি বললাই সুবহানাল্লাহ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলা তরবারি লই চোখ মুখ লাল জার গই আল্লাহর পয়গম্বরের গর্দনা হাড়ি বললাই যাইবে সতি ফতত মধ্যে সাক্ষাৎ হতে মানুষ আল্লাহর পয়গম্বরের কেত নাইয়ে উমর বুঝাল দে কতই দে হতে নয় আয় কে গেলেন দিয়া এই কে গিস না হোস আসা হদা হড় গেলি দে সদায় আর নবীর হাসে গই শেষ ভারত গেছে আন্ন দেবী কিয়া ওদের তরবারি লই যাই থরা নবীরে গদ্দনা খাড়িয়ে লইছিল আসাম মেতে আজ পর্যন্ত মক্কার জমিনের মধ্যে এইলে হন সন্তান নাই আসাম মেতে বুঝাইলে হনগদ উমর তখন মানুষ হত উমর তোমার আর নবীর কি শত্রুতা আমি তোমার নবীল্লাহ ব্যক্তিগত হন শত্রুতা আমি নেই শুধু শত্রুতা আমি আছে এক জিনিস হইল কোরআন এই কোরআন ফুনাই আর বাপদাদার দিনের ধর্মের উদ্গরি দিয়ে মানুষ দিনে ব্যাগ করে মুসলমান হয়ে গই এই কোরআনের শত্রুতার কারণে কোরআনওয়ালা মুহাম্মদের মারি বলা যাই মানুষই ব্যবহার দেবো তুমি করে কোরআনের শত্রুতার হারানো নবীরে মারি বেলে তোমার ঘরের খবর লইয়া না কোরআন তোমার ঘরের ভিতর তেলাওয়াত চলে উমরের হদ ইম্পসিবল কিন্তু প্রশ্নই না উঠে আর ঘরত আবার কোরআন কি হয় স্পষ্ট করে হয়তো তোমার বোন এবং তোমার বোনের জামাই দুজন মুসলমান হই এবং এক্সট্রা শিক্ষক রাহিয়ের ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত শিখে সুবহানাল্লাহ উমর হদ্দে তৈরি নবীতে তো আগে গটি গড়িয়াই তরবারি এল আগে গরজ যাই হযরতে উমর আল্লাহর পয়গম্বরের গর্দনা হাড়ি বললাই যাদে মাসফততুন যার গইদে নিজের বোনের বাড়ি যার গইদে নাকি আল্লাহর হুকুমে লই যেতে আমাদের যাদে নয় লই যেতে উমর যাতে নাকি নিজের বোন ফাতেমার বাড়িত গই বাদ দি যাই রে তিয়ে দেহতে গরর ভিতর তুন কোরআন মাজিদের তেলাওয়াতের শব্দ বাইরের কোরআন মাজিদের তেলাওয়াত শোনা যার
ওই টাইমের মধ্যে বলে তারা তেলাওয়াত করে দে সূরা তাহা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রহমান আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওল ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা আল্লাহু লা ইলাহা ইল্লা হু লাহুল আসমাউল হুসনা। হযরতে উমর যাত নাকি কোরআন মাজিদের সূরা তাহার তেলাওয়াত শুনে ভিতরে কম্পন শুরু হয়ে আগ্রহ সৃষ্টি হয়ে কোরআনিবা এমন এক চুম্বক জীবের চুম্বকে যেভাবে লোয়ারে টানে কোরআনের তেলাওয়াতিবা এমন এক চুম্বক এই তেলাওয়াত শুনিলে বেঈমান কাফের হলরে ইসলামের মিকে এমন ভাবে দাবিত করে জেলে লুয়াই চুম্বু করে টানে চুম্বুকে লুয়ারে টানে সুবহানাল্লাহ। কিন্তু ভিতরে যা তো ভিতরে যার বাদ দি প্রকাশ নগরে বাদ দি গরম আগরি থাকি বইনের হদে তুই বলে ইমান আনিস এখন ফিরত দে টুরা টুরা করি তেরি বিয়া ভাই ইমান হদি ফিরত দিনে পারে সুবহানাল্লাহ। ইমান হদি জিনিস নেই সারা দুনিয়ার মন্ত্রিত্ব ব্যাগিন যদি এক ফাল্লা দিল ইমানের 1 কোটি ভাগের একবার দাম নাই হিয়া ইনর হন বেলু নাই যে নদীরে কুল ভাঙে ওই কুল ভরে এই তো নদীর খেলা সকাল বেলার মন্ত্রীরে তুই আসামি সন্ধ্যাবেলা সকাল বেলার এমপি রে তুই পলাতক সন্ধ্যাবেলা। ঘটনা না যাইলে নামাজের বছর 10 বছর আগে না দেখ তাহলে এই দেখো না বেলু রে একজন ইমানদারের পাওয়ার সারা পৃথিবীর আসমান জমিন ব্যাগিন অদত রায় বেঁধে শুধু ইমানদার তাই সুবহানাল্লাহ। क्या शान दिखाते हो तुम्हें खान बहादुर क्या शान दिखाते हो तुम्हें खान बहादुर तुम खान बहादुर हो मैं ईमान बहादुर तुम खान बहादुर हो मैं ईमान बहादुर। ইমানদার আলাদা দাম উমরের বনে হতে না প্রয়োজনে জীবন দিয়ে ইমান দিতে না উমর হত বই আইছে বেগিম বাদ দে আয়সি দিয়ে তারা ঘরের ভিতরে গুনগুন আওয়াজ গরি গরি তারা ফরিগে যে কোরআন হদ দে ই ব্যাখ্যা করে আর দে বনে হতে না কখনো দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন। ও ভাই এই কোরআনিবে স্পর্শ করিবেলাই কোরআনিবে ধরিবেলাই মানুষিবে তুন ভিতরে বাইরে পরিষ্কার হওয়া ভরে ভিতরে পরিষ্কার হন মানে ইমানদার হওয়া ভরিব বাইরে পরিষ্কার হন মানে উজু বানা ভরিব দিতেম নয় হযরত উমর হদ বই আয় তো কোরআনিবে শুনিয়ে রে একেবারে অস্থির হয়ে গেলাম আর তুন একটা কোরআনিবে সাহ ভরিব আর তুন জিয়ান গড়া ভরাই গরিব বনে হদ তৈলে একখান হাজ গড় গোসল করি পবিত্র ইয়ে আবার জ আল্লাহর পয়গম্বরের হাসে যাইয়ে কলমা ভরি ইসলাম ধর্ম গ্রহণ করি এবার কোরআনের ছাত্র বন। হযরতে উমর তখন ওই জায়গা তুন আল্লাহর পয়গম্বর যাইয়ে কাফেরর যেই
হতা উমরত না গইতে কাফেরর চুক্তি আছিল আল্লাহর পয়গম্বরের গদ্দানার লজে বলাইয়ের মাসফতত মধ্যে সূরা তাহার তেলাওয়াত শুনি উমরের সিদ্ধান্ত পরিবর্তন গিয়ে উমর এখন গদ্দানা হল্লাল লজে বলাই যাতে নয় নিজের গদ্দিয়াই বলাই যাতে সুবহানাল্লাহ जिसे वक्त उमर लेके चले हाथों में शमशीर जिसे वक्त उमर लेके चले हाथों में शमशीर पाओं में उमर के थी पड़ी कुफर की जंजीर पाओं में उमर के थी पड़ी कुफर की जंजीर कुरान की लफ्जों में है ईमान की तासीर कुरान की लफ्जों में है ईमान की तासीर कहा कि जो आयत पड़ी होगी तफहीर खत्ताब के बेटे हुए यूं साहिब तौफीक और होगी ये सरकार दो आलम के बुगलगीर ये राज किसी को नहीं मालूम के मुमीन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान हर लहजा है मोमिन की नई शान नई आन गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान हजरत उमर रदियल्लाहु ताआला अन्हु जात तरबारी लइर जार साहाबाए केरामल যারা আল্লাহর পয়গম্বরের পাহারাদার আছিল ইতারা আরান নবীর হদুজুর উমর তো আইয়ের আরা প্রস্তুত উমর আইয়ের সাথে সাথে হামলা করে দিও আরান নবী আঙ্গুর উমরের কে সাইর হদুয়া হামলা করানো করি সুবহানাল্লাহ হদুজুর বানর মাইতাইতে ওয়ালা হদ নয় উমরের আইয়েনি হতিবে খল্লা নিতয়িত নয় দ্বিতীয়িত সুবহানাল্লাহ হযরত উমর আল্লাহর পয়গম্বরের সামনে যাই তরবারি রাহি দিয়ে দুজানু ওই বইয়ের হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কার কাফেররা চুক্তিবদ্ধ হইলেন ইতারার অনর বিষয়ে ইতারার তো অনেক দইলে খবর শুননি কিন্তু আই বাইরে হইলাম যে বাড়ির তুন অনর খল্লা হাড়িয়ে তারারে গছাই দিও হুজুর মাসফতন মধ্যে আর বোনের বাড়ি যাই সূরা তাহার তেলাওয়াত শুননি তেলাওয়াত করতে করতে যেতে ওয়া আনা খতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই বাড়ি তরবারি লই অনর গর্দনা হাড়ি বল্লাই মাসফতর মধ্যে কোরআনের তেলাওয়াত শুনি আতুন অনুভব হইদে সরাসরি কেন আল্লাহ আর ডাইর হদ আল্লাহর উমর লই সময় গিয়েই আর কতদিন কোরআনের বিরোধিতা করিবে আর কতদিন নবীর বিরোধিতা করিবে তাড়াতাড়ি আমার নবীর কাছে যাই আমার নবীর গোলাম বনি যাও হুজুর আই বাইরে হইলাম দে কোরআনের বিরুদ্ধে ইরে বাইরে হইলাম দে ইসলামের বিরুদ্ধে বাইরে হইলাম দে অনর বিরুদ্ধে মাসফতত কোরআনের তেলাওয়াত শুনি উমর অনর হাসা আইরে নিজরে পেশ করে দিল আই উমরের আর কোনো কথা চলতে নয় অন জিয়ান হইবেন ইয়ান বাস্তবায়ন করিবলাই আমি উমর আজীবন বদ্ধপরিকর আমি উমর আজীবন অঙ্গীকারবদ্ধ সুবহানাল্লাহ দুনিয়ায় আদালত মে তেরে নাম রহেগা দুনিয়ায় আদালত মে তেরে নাম রহেগা फारूक तेरे नाम से इस्लाम रहेगा
फारूक तेरे नाम से इस्लाम रहेगा। हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা কালমা পড়ে মুসলমান হইল। সুবহানাল্লাহ। এখন মুসলমান হই না উমর যাতে মুসলমান হইয়ে আসলে কি হইলেন দে ও গইতে মুসলমান বারণ আর গইতে মুসলমানের অস্তিত্ব ঠিকন। ইসলাম শুরু হয়ে যখন অবস্থা ইসলাম একেবারে নাজুক পরিস্থিতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দেয় ইসলাম যে অবস্থা শুরু হয়ে অতি সত্তর কিয়ামতের আগ মুহূর্তে দেবে দে ইসলাম আবার এই অবস্থা হয়ে যাবে। একেবারে নাজুক পরিস্থিতি অস্বাভাবিক অবস্থা হয়ে যাবে। ইসলাম শুধু ইসলামী সঙ্গীতের থাকবে আর হন কেন থাকবে ইসলামিয়া হোটেল না ইতে দৈনিক দিনের যাত্রা শুরু করে গান নাই মদ খার কিরে তুই মদ কা হর হারাম নয় নে হদিবে ইসলামী মদ গান গার তুই গান কা কর হারাম নয় নে ইবে ইসলামী গান। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ইসলামের নাম ছাড়া আর কোনো কিছু বাকি না থাকবে। আল্লাহর পয়গম্বর ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করিয়ে বাদা আল ইসলাম গরিবা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা ওহুমুল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি। ইসলাম যে পরিস্থিতি শুরু হয় ইসলাম প্রকাশ করেন না মানুষ হলো পছন্দ করবে কথা আবার আয় যাবি আসছে না ইসলামের নাম দিয়ে রাজনীতি আছে কিন্তু ইসলামী আইন বাস্তবায়ন নাই। ইবের হয়ে দেরি ১৫০০ বছর আগে বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা ওহুমুল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি। ব্যক্তি ঠিকঠাক থাকবে ইসলামের বেলা তাইলে পরিচয় দিতে না চাইব কিয়া আমেরিকায় বেঠু দিব ভারতে বেঠু দিব লন্ডনে বেঠু দিব ইউরোপ কান্ট্রি হলে বেঠু দিব দেই নিজের ইসলাম এবং মুসলমানিত্ব বাগর মতো গর্জন দি প্রকাশ করুন না মুসলমান না তাইব ইসলাম তাইব ইসলাম ব্যাগুন নুর সালাম হয়ে যাইব। আয় হইতে নয় ১৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বর হইয়ে দে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে মুসলমান হইয় এবার মানুষ দূরে দূরে এসে রাসূলের কাছে হুজুর আই মুসলমান কত সত্য হইতে উমরে এতদিনকে নামাতস হতে এতদিন আর ডর হইন পারি দে ইয়া যেতে উমর আর দলত আগিও এখন আর প্রকাশ করি দে সুবহানাল্লাহ। तो मर्द मुसलमान है तू मर्द मुसलमान तू मर्द मुसलमान है तू मर्द मुसलमान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान आए खासान रसूल वक़्त दुआ है उम्मत पे तेरे आके अजब वक़्त पड़ा है जो दीन बड़ी शान से निकला था वतन से परदेशों में वो आज गरीबुल गुरबा है परदेशों में वो आज गरीबुल गुरबा है। মানুষ আর দুজন আই রে কত জোর আই মুসলমান মারে তোরা হত হইতে দাঁড়া কথা সত্য তুই এতদিন না মাথা দে কত ডরে কাফের হলে মারিবে বলি তুই একা হর হতে উমর এসে রে হইবে আমার তার কিছু কমরে দেখা যায় তার হতো না সে আই রে হত জোর আরো কথা হালি হইতে মুসলমান ই তো তোমার এতদিন এতন হটে গেলে হতে আর এতন ফোকাস নগরী দে কাফের হলে মারে বলি তুই একা হর হতে উমর এসে দে তোলাই আল্লাহর নবী বেশি খুশি সাথে দলে দলে এতদিন যখন ইসলাম গ্রহণ করি প্রকাশ করি না পারে উমর আইনের সাথে সাথে বেগুন আস্তে আস্তে ইসলামের প্রকাশ শুরু করে দিই সুবহানাল্লাহ। এরপরে আজান কি আজান সাহাবায়ে কেরাম নামাজ
শরীফুল্লাহ এক একজন এক এক নিকেল লুকি লুকি নামাজের প্রস্তুতি লর আল্লাহ নবীরে হযরত উমর হদ ইয়া রাসূলুল্লাহ ইন কি তেরা দূরের গা হদ আজান দিয়ে তো নামাজ পড়া করিব তো নামাজ ফটো করে দে হতে নিয়মই দে আল্লাহর ঘরের মধ্যে জামাত সহকারে ফরন আর মুসলমান হইতে তুমি মাত্র 40 জন ব্যাগুন যদি একসাথে নামাজ হতিয়ে যে গই রুকু অথবা সিজদার অবস্থা কাফের হলো আইরে কুবারে মারি না ফেলবে না এটা লারা লুকি লুকি করে দে উমর হতে না না সেই দিন আর নাই ওইগুলো এখন আর চলবে না হুজুর আজিয়ার তারিখতুন আল্লাহর ঘরের সামনে অনর ইমামতিতে আর বেগুন জামাত সহকারে নামাজ আদায় করিম সুবহানাল্লাহ दुनिया या अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा हु हल्का या रात बरे शंकित रहनर रज़्म हक बातिल हु तू फौलाद है मुमीन रज़्म हक बातिल हु तू फौलाद है मुमीन जचते नहीं कंजश को हमाम उसकी नजर में जिब्रील सराफील का सय्याद है मुमीन जिब्रील सराफील का सय्याद है मुमीन अफलाक से है उसकी हरीफाना कशाकश खाकी है मगर आजाद है मुमीन खाकी है मगर खाक से आजाद है मुमीन हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর না আজিয়ার তারিখতুন খন মানুষতুন আর লুকি লুকি নামাজ পড়ানোর প্রয়োজন নাই আজিয়ার তারিখতুন কাবা ঘরের সামনে অনর ইমামতিতে আরা বেগুন নামাজ আদায় করিম সুবহানাল্লাহ হযরত উমর যেতে হইয়ে আল্লাহর নবী হতে চলো যার কই তোমার মুসলমান হলো আছে কাফের হলো হতে কিরে আর অজ্ঞ মানুষের হল্লা হাড়ি বলে ফাটাই দি উমরের এত দেরিকে করে নইয়ের কেইতে অপেক্ষা করে ও খতম বাদে দেখাতে এবার দলবদ্ধভাবে লই যার উমরে ইতার আরো খুশি হয়ে গিয়ে বলে দেই মত কথা আরা হইলেন 10 জনের হল্লা আনি বলে এত দেইতে বেগুনের ধরে লই এরো ইয়া দেইতে বেগুনের ধরে লই কিন্তু যত হাসে যার কাফের হলো তো সন্দেহ লাগের কিল্লা সন্দেহ লাগের আড়া নিতে বেশ কম নাই নিয়ে অজ্ঞ মানুষ আরেকজনের ধরে লই যে আসামিও তো পুলিশ বেশ কম নাই নিয়ে আসামি জিবে আছে ওই দিকে পুলিশ ইতে বেরাং করে কে দাঁড়ি হ্যাঁ নয় হ্যাঁ নামাজের কথা তা হয় না অনে কিন্তু এডি তারা কাফের হলে দেখাতে উমরের আড়া নি দেখাতে একজন গোলাম মালিকের পিছে যেভাবে আড়ে উমর আল্লাহর পয়গম্বরের পিছে পিছে এভাবে আড়ে দে সুবহানাল্লাহ ইতেরা হতে কি রে খেলা হনো ঘুরি গিয়ে ইয়ে নির্বাচনের সাথে কি হয়ে দে খেলা চলের খন লেভেল কি ঠসা দেখেন সারা দুনিয়ার মানুষের পাগল বানাই ফেলে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র হ্যাঁ রে এটা খেলাফত আলা মিনহাজিন নবুওয়া খেলাফত আলা মিনহাজিন নবুওয়া আল্লাহর পয়গম্বরের যে সমস্ত সাহাবায়ে কেরাম হলে সারা পৃথিবীর মধ্যে রাজত্ব করে গিয়ে খেলাফতের পদ্ধতিতে ইনের কথা এই জমানার যুব সমাজ হলে বুঝিব না হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘর কাবা শরীফের সামনে দিয়ে কাফেরদের উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণ দেন হে মক্কার কাফেরগণ খবরদার আর তোমরা ফাটাইলা দে মুহাম্মদর গর্দনা খাড়িয়ানি তোমরা আরে গছাই দিও কিন্তু এখন সেই সুযোগ আর নাই আইন নিজে প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ অঙ্গীকারবদ্ধ আমি উমরের শরীরের ভিতর এক ফোঁটা রক্ত যতক্ষণ চলমান থাকিব
আল্লাহর পয়গম্বর আর নবীরে খনিকে আক্রমণ করিবে দূরের কথা চোখরাঙ্গাই সাইল পর্যন্ত আমি উমরে তোমার খবর করি সুবহানাল্লাহ। শুধু তা নয়, আজিয়ার তারিখতুন আই এবং আর নবীর সাহাবায়ে কেরামল আর নবীর পিছনে আল্লাহর ঘরের সামনে আর ব্যাগুন নামাজ আদায় করিগম জামাত সহকারে। হনকে তুমি যদি সন্তানরে এতিম বানাইতে মনে যায়, স্ত্রীর বিধবা বানাইতে মনে যায়, দুনিয়া তার বাঁচিবার খেয়াল না তাইলে আমি উমরুল্লাহ আয়ের আগে হতা হইবে, তারপরে মুসলমানের মিকে যাইতে রিবে। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় একজন মক্কার প্রভাবশালী মানুষ, কিছু উমরের নরম করিত না পারে, একমাত্র কোরআনে নরম করে হইল। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস যেই মাসত আল্লাহ কোরআন নাযিল করিগে, এতাল্লাহ এই মাস আল্লাহ কোরআন আল্লাহ সম্পর্ক। ও এলাকার মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধায়া সম্মানিতা মা বোন হল, প্রতিজ্ঞা করো গই, এখন নতুন প্রত্যেক জনের নিয়ত করো গই, আগামী আয়াতদের রমজান ঈদের মধ্যে প্রত্যেক জনে নিয়মিত কোরআনে মাজিদের তেলাওয়াত করে বল্লাই বদ্ধ পরিকর অঙ্গীকারবদ্ধ অজ্ঞ মানুষ সম্পর্কে বছরে 2 খতম কোরআনের তেলাওয়াত করার নাম জরুরি কিয়া। জিবরাইল আমিনে আল্লাহর পয়গম্বরের হাসে বছরে 2 বার কোরআন ইবে দৌড় গইতেও ইয়তুন ফুকাহায়ে কেরামল লেহদে একজন মুসলমান প্রতি বছরে 1 বছরের সম্পর্কে 2 খতম কোরআন বাধ্যতামূলক পড়া করিব। এতাল্লা 2 খতম ইবার আরব তরতিব দিতে হইলে 11 মাস 1 খতম, রমজানত 1 খতম। আর যারা রমজানত 11 মাসে 1 খতম পড়ি না পারে, ইতারা রমজান আইলে 1 খতম পড়ে আর 1 খতম শুনে। খতম তারাবি 1 খতম পড়ে আর 1 খতম শুনে। তাহলে এই হিসাবে করে আরব এক গুণে রমজান মাসত কোরআন পড়ি বললে তুই থেকে ঠিক আছে তো ইনশাআল্লাহ। বিশেষ করে মা বোন হল অনরও রমজান মাস এবারে কোরআন দিয়ে সাজাই ফেললে চেষ্টা করিবেন। আল্লাহ ব্যাগ গুণের তৌফিক দান করুক। আঞ্জুমানে ইত্তেফাকুস শাবাব দেখতে কিছু মাদ্রাসার ছাত্র হল একত্রিত হইরে কিছু দিনই প্রোগ্রাম হাফলা মাহফিল ওনারা সামনে ইন্তজাম করিয়ে তারাল্লাহ দোয়া করিবেন, সহযোগিতা করিবেন, তরগিব দিবেন, উৎসাহিত করিবেন। আল্লাহ তারারও দিনের দায়ী হিসেবে কবুল করুক। আর ব্যাগগুলোর মৃত্যু পর্যন্ত সমস্ত ফিতনাতুন বাঁচিয়ে ঈমান লইরে মৃত্যু পর্যন্ত যাইবার তৌফিক দান করুক। আগামী রমজান ইবাদত দিয়ে খাড়াবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।